দর্শক, আজকে সিলেমগড় রাত বিরাতে আমাদের অতিথি সঙ্গীত শিল্পী মিসবাহ। মিসবাহ, কেমন চলছে তোমার সঙ্গীত জীবন? আলহামদুলিল্লাহ ভালো। আমি পাচ্ছি তোমার একটু সঙ্গ দিচ্ছি। বলো তোমার সঙ্গীতের গল্প, তোমার সঙ্গীতের দর্শন, তোমার সঙ্গীতের চিন্তা, এটা আমার সঙ্গে আমি শুধু গজল নিয়ে থাকতে চাই। আমি গজল নিয়ে ছিলাম, আছি, 20 বছর উপর হয়ে গেল গজল নিয়েই থাকতে চাই, এবং পাশাপাশি আরো কিছু করি, অন্যান্য পার্ট অফ মিউজিক্যাল অ্যাক্টিভিটিস আছে। যেমন আমি এই মুহূর্তে দুটো সিডির পূর্ণাঙ্গ আমার লেখা সুরের দুজন ফিমেল সিঙ্গারের অ্যালবামের কাজ করছি, আমার লেখা সুর এবং মিউজিক ডিরেকশন আমার, সেটা শীঘ্রই মার্কেটে আসবে। কিছু গান করে রেখেছিলাম 10 বছর আগে ফাহমিদা নবীর জন্য, মোল্লা মুর্শিদ সাহেবের লেখা, সেটাও করার ইচ্ছে আছে। হাত দিয়েছি বা দিচ্ছি, এরকম চলছে। নিজে কিছু গান সব করে টুকটুক করে রেকর্ড করছি, কিছু গান ভিডিও অন এয়ার হচ্ছে, কিছু গান রেডিওতে পাচ্ছি, স্টেজ শো আছি, ভালোই আছে আলহামদুলিল্লাহ। তো অন্যান্য যে গানের জায়গাটা, ওইটা ছেড়ে গজল কেন? গজলটা বুঝতে পারিনি কেন, মানে আসলে হয়েছে কি, যখন আমি গজল গাওয়া শুরু করলাম, ওটা যে আদৌ গজল না কি, না এক্স না ওয়াই না জেড আমি জানি না, কিন্তু বেসিক্যালি আমি একটু ইমোশনাল টাইপের পার্সন। তো দেখলাম এই জিনিসটা আমাকে মারাত্মক টাচ করে এবং আমি ভীষণভাবে আলোড়িত হই ভেতরে। তা আমি না বুঝেই শুরু করে দিলাম গাওয়া। হ্যাঁ, কিছু না বুঝে, ডান দিকে বা দিকে না তাকিয়ে মেহেদী হাসান সাহেবকে শুনে আমার ভিতরে এক ধরনের কি যেন তৈরি হলো, ভাষায় আমি ঠিক গুছিয়ে বলতে পারবো না, কিন্তু আমি ভাবলাম আই হ্যাভ টু বি এ গজল সিঙ্গার। তখন জানলাম এটা নাম গজল, তারপরে জানা শুরু করলাম, পরে আমরা বিস্তৃত ব্যাপার জানলাম। এখন আল্লাহর রহমত আপনাদের এমন অনেক ছাত্রছাত্রীরাও যাচ্ছে। গজল প্রথমে খেয়াল স্টাইলে গাওয়া হতো, পরে ঠুমরি স্টাইলে গাওয়া হতো, আর এখন যে আমরা মডার্ন ফরম্যাটটা দেখি, যে তোর একটা প্রেলুড থাকে, তারপরে মুখরা টাকায়, তারপরে একটা ইন্টারলিউড থাকে, তারপরে বেস গিটার পাচ্ছে, এগুলো যে এই যে একটা এখন যে মডার্ন ফরম্যাটটা গজলের, এটা কিন্তু জুদাস বলেন, আনন্দটা বলেন, জগজিৎ সিং বলেন, সবার অবদান অনস্বীকার্য। গজল মূলত কবির, আর গজলের অর্থ হচ্ছে আপনার সবচেয়ে কাছের অথবা প্রিয় মানুষ বা সৃষ্টিকর্তা হতে পারে, প্রিয়জনের সাথে কথোপকথন। হ্যাঁ, এখন যিনি লেখেন তিনি হচ্ছেন শায়ের, তিনি যা লেখেন তা হচ্ছে শায়েরি। আর এই কবিতাটাই, এই শায়েরি মানে কবিতা, পোয়েট্রি, এই পোয়েট্রিটাই গজল। এখন এখানে খুব জানা দরকার যে কার লেখা গজলটা আমি গাইছি, এবং আমি শায়ের সাহেব লিখেছেন, মিসবাহ লিখেছেন, মুর্শিদা গালিব লিখেছেন, এটা জানতেই হবে। এটা মানে একটা গজলের কিছু নিয়ম কানুন আছে তো ভাই, এরকম গজল সিঙ্গিং অ্যান্ড আপনার অন্য কোনো গান করা এক জিনিসটা, গজলকে আপনার কিছু জায়গায় আপনাকে আসলে আলাদা করতেই হবে, আলাদাভাবে রাখতে হবে। এই জন্য যে গজলের কিছু কায়দা কানুন আছে। এই কে নাম বলিন? আমার ছোটবেলা জানে যে দোস্ত, আমরা কি করবো, আমি এভাবে বড় হয়েছি, আমার চোখের সামনে লম্বা গেল, ইয়ে গেল, জাফলং গেল শুটিং, এখন স্ত্রী মতো রাত দুপুরে স্টার, রাত বিরাট, না রাত দুপুরে স্টার, ওটাও নাম দিব, ওটা নাম দিব, জানেন ও যেখানে থাকবে ওটা আলাদা। আমি হচ্ছে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত স্টার। আবার যদি দেখা হয়, করো চেনা হবার অভিনয়, আবার যদি দেখা হয়, করো চেনা হবার অভিনয়, ভুল হলে ভুল বুঝো না, পুরনো চোখে তাকালে আবার দেখা। তোমাদের বন্ধুত্ব কত দূরে? 1986 সালে আমরা একসাথে ফিলিয়ার গভর্নমেন্ট হাই স্কুল থেকে পাস করেছি, এবং ও ছিল আমাদের লিডার। বন্ধু বললে আমরা ক্লাস করতাম, উনি না বললে ক্লাস করতাম না।
ও মনির বললে ইয়েস বল হচ্ছে আর ইয়েস মনির বলে ছুটি হতো। মনির বললে স্কুল ছুটি হেড স্যার এরকম চুল ধরে টেনে ওকে মাঠের মধ্যে বসে চুল ধরে আসলে দুজন এরকম স্যার এবং টিচার আমার অসম্ভব পছন্দ করতো, ভালোবাসতো। কি আদর করতে রে হ্যাঁ, বন্ধুরা অনেক অনেক বেশি ভালোবাসতো, পছন্দ করতো। ওদের সাথে একটা সম্পর্ক ছিল, একটা অথরিটি ছিল আর কি। ও ছিল বস, আমাদের বস। এরকম এনজয় করতা? এনজয় করতাম কি, ভালোবাসা পেলে মানে আমি ভালোবাসতাম অনেক বেশি, ভালোবাসার ইয়েটা পেতাম। সিক্রেট করে দিই Secret আমার চিঠিপত্র আমরা আপনার পিয়ন ছিল আমরা তো কি- চালা কি- এটা কি পিয়ন মানে তখন সেই বয়স থেকে? না, ওই সবসময় একটু কাল্পনিক। হ্যাঁ, ও সবসময় একটু কাল্পনিক, যেটা বলি। সিজোফ্রেনিক রোগী নাকি? ও হঠাৎ করে মাঝখানে এক রাত্রে অনেক ডিস্টার্ব, মন টন খারাপ, গজল গায়, ইমোশনাল লোকজন, হেভি ডিস্টার্ব। তো ফোন করলো, সে কিঞ্চিত ইমোশনাল হয়ে কান্নাকাটিও করছে সে বেশ। তো আমি বললাম তুই জানিস রাস্তাহাট। তো তারপরে আমি বললাম যে তুই একটা কাজ কর, আমি তো ছবি টবি আঁকতাম, মানে ওই লাইট লুইটের সামনে পিছনে কাজ করে দারুণ অভ্যস্ত। ছবি আঁকে। সো আমি করতাম, আমি বললাম যে কাজ করো, মানে রং আছে না, তুই খালি দুঃখ নিয়ে পড়ে আছিস কেন? দেখ, আনন্দের একটা রং আছে, হ্যাঁ, মানে বিচ্ছেদের একটা রং আছে। তুই এই রংগুলোকে, যে 7টা রং, রেইনবোর 7টা রং আছে, তুই 7টা গজল লিখে ফেল, এটা বলছিলি 7টা গজল লিখে ফেল। এবং তুই বোধহয় 4টা না 5টা লিখছিলি, 5টা লিখে দিয়েছিলাম 5টা, আর 2টা রং এখনো দেখে নেই, লিখে ফেলবে। ওই দুটো গান কিছু দেখার বাকি আছে মনে হয়। শাহিদ ভাই এখন একটু সিরিয়াস কথা বলি, যেটা হচ্ছে আজকে কিন্তু রাত্রের রং দেখলি, এটা হতে পারে দেখ তুই রাত বিরাতে আর এই রাত্রির রং, এটা নিয়ে তুই একটা গজল আমাদের দর্শকদের খুব আর যাই হোক না হোক, একটা কিছু যদি টাকা পয়সা দোস্ত একটা সিনেমা বানাবো, কারণ তোকে সারাদিন এসে ফোন করছিস, তুই ফোন ধরিসনি, এখানে তোকে ধরা পড়ছিস, আবার কাল্পনিক। পালাবি কোথায়? সিনেমা না হচ্ছে পালাবি কোথায়? এখন ওরা আরেকটা জিনিস বলে, ছোটখাটো সাইজের, একটু জানালাম যে একটু আগে অডিশন হচ্ছে, কে অডিশন দেবে ক্লাস থেকে, হ্যাঁ স্কুলে, কে কি দেখবে, 6 আর 7। কি রকম স্কুলে আমরা তো আমরা 6 আর 7 খানসারি করলো, তখন কে দেবে, আমি জানি এ গান গায় টান গায়, কে কে আছে, আমি নিয়ে দিয়ে গেলাম। ভীষণ শাই না, আমি যাবো। আস্তে করে কোলে নিলাম, কোলে নিয়ে অডিশন খানসারের সামনে ফেললাম। স্যার আমাকে মারবো কিন্তু, আমি ভয় পেতাম, ভয় পেতে কেন স্যার ও মায়ের ভয়ে ও কিন্তু অনেক ভালো গান গায়, অডিশনের সাহস পাচ্ছে না ভাই ছেলে। স্যার ও খান স্যার না, আমাদের অনেক ঋণ আছে স্যারের কাছে। হ্যাঁ, জয় গুরু। আল্লাহ আল্লাহ ভালো তো নাকি এখানে হ্যাঁ, স্যারের স্বাস্থ্য এখনো ভালো আছে। স্যার আল্লাহ ভালো ইয়াকুব আলী খান স্যারের কথা বলছি। খান স্যারই আমাদের ফ্যামিলি টিচার, আমার 14-15 বছর বড় ভাইটাও টিচার, আমার মেজো ভাই সেজো ভাইয়ের টিচার, আমাদের টিচার। এবং আমাদের খেলে গভর্নমেন্ট স্কুলে আমরা যদি কোথাও গিয়ে যদি মানুষের কোনো সেবা দিতে পারি বা কোনো পজিটিভ কিছু করতে পারি, সেটার মধ্যে আমি মনে করি যে আব্দুল মজিদ খান, হ্যাঁ, ইয়াকুব আলী স্যার, মানে এদের অনেক অনেক কাল সারা রাত ভেবেছি তোমায়, জেনে গেছে মন পাবে না তোমায়। আপনারা দেখছেন সিলন গোল্ড রাত বিরাতে। বাংলা ভিশনের 7ম বর্ষে পদার্পণ উপলক্ষে দুদিনব্যাপী বিশেষ আয়োজন। পথে পথে চলতে চলতে দুই বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্যের গান নিয়ে বিশেষ সঙ্গীতানুষ্ঠান যেও না দক্ষিণ দ্বারে। না দক্ষিণ দ্বারে। শ্রীকান্ত দা, এই প্রোগ্রামে মেয়েটা ছিল, এই গানটা তোমার চুজ করার কারণটা জিজ্ঞেস করছো। এই মেয়েটা কোনো মানুষ নয় অ্যাকচুয়ালি, এই মেয়েটা হচ্ছে আমাদের বাংলা ভাষা। মেয়েটা ছিল ঋতুপর্ণা সেনের উপস্থাপনায় ও নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় দেখবেন 1 এপ্রিল রোববার সন্ধ্যে 6:30। আমার ভিতরই অন্য কে এক কথা কয়। আপনারা দেখছেন সিলন গোল্ড রাত বিরাতে। চুপি চুপি রাত দিন অশ্রু ঝরানো মনে পড়ে। চুপি চুপি হ্যাঁ বুঝবা, ঢাকা কিন্তু আর ঘুমায় না ভাই, দেখছো রাত কটা বাজে? রাত রাত আমি টাইম দেখি না জানেন, কেন টাইম দেখো না? সময় দেখি না। কেন?
কারণ রাত হচ্ছে আমাদের এনজয় করার টাইম, তাই টাইমটা দেখলে যদি ঘুরিয়ে যায় তাই না। বাহ, ঘুরে যাবে কেন সময়? এই কে কই কায়েস ভাই, এক্সকিউজ মি প্লিজ, বিখ্যাত কায়েস চৌধুরী স্যার প্লিজ কাম অন। আরে রে হোয়াট আ সারপ্রাইজ। এই যে ভাই, আপনারা যে কাজ ক্যামেরার পিছনে করেন আমাদের কিন্তু খেলার, আমরা সে খেলার আপনার সেই রাত বিরেত। রাজবিরাট ও মাই গড, আমার অনেক বড় কাদের দান, আমার অনেক ওয়েল উইশার, আর ওনার পরিচয় তো আমি দেবো না, আমি আমার পরিচয়, আমার কি সূত্রটা বললাম। আচ্ছা আচ্ছা, আপনাদের এডিটর করেছিলেন? এডিট করছিলাম এই যে টাইম লাইনে। আচ্ছা, আর সাধারণত রাতে এডিট করলে আমি গাড়ি ছেড়ে দিই ড্রাইভার সাহেব, এই পত্রগুলো হেঁটে যাই। এই শুক্র সময় আমি এনজয় করি। শরীরের কসরত। শরীর তো বটে, প্লাস হচ্ছে যে এই ধরনের নিশ্চুপ রাতে হাঁটতে খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আই enjoy it। আর নিজেকে একা পাওয়ার একটা বিষয় আছে। নদীর একেবারে বুঝে আছে। চলো আসুন, পাশে আসেন আসেন। আরে দূর, বসুন তো, বসুন তো, বসুন তো, বসুন তো। আরে আমাদের আপনাদের মাঝখানে বসেন। হ্যাঁ, আড্ডা মারি, তারপর আড্ডা পেট পাতলেই বের হলাম, কি প্রসঙ্গে আনা হচ্ছিল। প্রসঙ্গ হচ্ছে ঢাকা শহর ঘুমায় না, বুঝছেন, আর ওই সময়কে ভয় পায়, সময় দেখতে ভয় পায়, সময় যদি ফুরিয়ে যায়। সময়টা দেখো না, আমরা সময় দেখলে আমি রাতটা এনজয় করি, যদি রাত ফুরিয়ে যায় আমার খুব ফেভারিট তো রাত। কাছে ভাই, গল্পতে মশগুল আছেন ভালো, কিন্তু একটু ইন্টারাপ্ট করলাম আড্ডার মধ্যে। রাত কিভাবে কাটান, না আপনার রাত কিভাবে কাটে? আমার রাত, আমি আসলে ওই যে যেটা বললাম যে সাধারণত ইনভেরিয়েবলি যেটা হচ্ছে 1টা 1:30 2টোর আগে তো কখনো পোস্ট প্রোডাকশন শেষ হয় না। আচ্ছা 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 আচ্ছা। আর রাত যত ঘন হতে থাকে আমি আমার নিজেকে অনেক বেশি কাছে পাই। আচ্ছা, আর পোস্ট প্রোডাকশন শেষ হয়ে গেলে আমার সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হচ্ছে যে আমি ড্রাইভারকে বলে বাড়ি চলে যাই। আমি হেঁটে হেঁটে এই রাস্তাটা ধরে যে টাইম লাইন আছে যেখানে আমি টাইমলাইন এডিট করেন? এখান থেকে হেঁটে আমি রান্না করি। Regular? কাজের সময়। ডিউরিং দ্য আর এমনি যেটা সেটা হচ্ছে যে আমি খুব বেশি পছন্দ করি হচ্ছে রাত্রিতে আমি একা করি একদম, ঠিক আছে। আমি ঘুরে বেড়াই, হেঁটে বেড়াই, একটা জগিংয়ের জন্য না, ইটস কাইন্ড অফ প্যাশন বলতে পারি। ফ্যাশন বলতে পারেন। আর আমি জানি ঢাকার কোন কোন জায়গাগুলিতে ওই রাতে খাবারের অ্যারেঞ্জমেন্ট আছে। আগে শাহবাগ ছিল, ওটা তুলে দিয়েছে, এখন নাজিরা বাজারের দিকে চলে যাই, আগে স্টারে যেতাম। তো রাত্রি আমার কাছে হচ্ছে একান্ত আমার, এটা শেয়ার উইথ। এমন কোনো রাত আছে যেটা আপনি খুব বারবার মনে করতে চান, বারবার ফিরে পেতে চান? সব রাতে শুরু করি। আপনি একটা বাগান থেকে অনেক সুন্দর সুন্দর ফুলের ভিতরে কোন ফুলটাকে আপনি বলবেন যে প্রিয় ফুল? আমাদের সুন্দর একটা রাত আছে। আপনার একটা পোস্ট প্রোডাকশন চলছিল ওই যে জমিদার বাড়িতে, তখন আমরা ছাদের উপরে হোল নাইট, হারমোনিয়াম আছে, ওনার ছুটি কাজে খবর পেলাম, ডাকলো, চলে গেলাম। কালিয়া ফুল, Whole কালিয়া night। ফুল জমিদার বাড়িটা। হ্যাঁ, আমি শুটিং night, whole night এসছে মানে হচ্ছে আমার শুটিং শেষ। আচ্ছা, পুরো ইউনিট বসে আছে 70-72 জনের। মেজবাই নাম বললাম যে স্প্যাকার, ছাদে যাও, মাটি বেশ বিছাও, খাবার আবার নতুন করে রান্না করো, মুরগি পোড়াও, মেজবা গান গাবে, আমরা সারা রাত শুনি। সকালবেলা All the celebrities are there, আর আমি একা শুনোপুটি গান গাচ্ছি। কাতিল ভাই কি বলছেন, আপনি যেমন আপনি বলছেন, আমি কিন্তু সম্পূর্ণ একমত আপনার সাথে। আমি আগের রাত এই রাত কম্পেয়ার করতে চাই না, সোজা কথা আমি এনজয় করতে পারছি না, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এখন কাতিল ভাই বলছেন যে দর্দ সিনে সে উঠা, आँख से आंसू निकले, दर्द सीने से उठा, आँख से आंसू निकले, रात आई तो गजल कहने की पहलू, যাও। दिल का हर दर्द यूं शेरों में उभर आया है, दिल का हर दर्द यूं शेरों में उभर आया है, जैसे मुरझाए हुए फूलों से खुशबू निकले, रात आई तो गजल कहने की पहलू निकले, दर्द सीने से उठा, आँख से आंसू निकले। আপনি এই কথাটা শুধু ধরে বলছি, এই যে ও বলছে যে ওর গজলটা যখন আসে কেবল রাতেই আসে, হেল্প করছে জিনিসটা। তার মানে আমি কি ভাববো যে মানুষের ভাবনার জগৎটাকে প্রস্ফুটিত করে হচ্ছে রাত? তাই তো মনে হয়। এটা কি শব্দহীনতার কারণে, না নিশ্চুপ পরিবেশের কারণে, নাকি অন্ধকার জায়গায় নিজেকে একলা পাওয়ার একটা বিষয়, বা অনেক ঝুট ঝামেলা থেকে নিজেকে আলাদা করে পাওয়ার বিষয়? আপনার কি মনে হচ্ছে? দেখেন, বলতে না বলতে চাঁদ, সূর্য কি কখনো আপনাকে এই আমেজ দেবে? সূর্য কিন্তু আমার অনেক প্রিয় জিনিস, আই লাভ সূর্য, এই আমেজ কিন্তু সূর্যের মধ্যে আপনি পাবেন না। কখনোই সম্ভব না, এটা আরেকটা কারণ হতে পারে সাহেব, সেটা হচ্ছে যে অন্ধকারটা আসলে মিস্ট্রিয়াস, তো মিস্ট্রির সাথে ঘেরা, তাই না? তো অন্ধকারের ভিতরে
মানে এই মিষ্টির কারণেই হয়তো আমাদের ভিতরে কাব্যিক শৈল্পিক বিষয়গুলো হ্যাঁ মানে একটু ঢুকি না, ঢুকলেই জানি কি আছে, একটু ঢুকি না, এই পর্দাটা খুললেই জানি মায়াবী কি যেন একটা আকর্ষণ, না? যেমন একটা একটা স্টেজের থেকেও অডিয়েন্সের অনেক লোক থাকে, গ্রিন রুমে দেখি কি জানি কি হচ্ছে, তোমরা কিন্তু শিল্পীকে দেখতেই পাবে, দেখতে হবে, তারপর গ্রিন রুমটা একটু দেখি না কি হয়। না, আমার মনে হয় আমার মনে হয় এই দুজনের কাছ থেকে অন্তত রাত সম্পর্কে আমি অনেক বেশি অনেক ডেপথ ইন ডেপথ কিছু তাহলে আপনার জন্য কি সেবা করতে অসম্ভব প্রিয়। কি সেবা করতে আমার এই প্রিয়তমা সম্পর্কে খুব, বলে দিলেই হবে না, প্রিয়তমা তুমি সুন্দর, পাখির বাসার মতো সুন্দর না, কাব্যিক করে বলতে হবে। সুতরাং আমার এই রাতটাকে সেটা তো বললাম না, ঠিক আছে, কবি কবিতা লিখে রাখি, গজল রাত্রি করে তার উপর ভর করে হচ্ছে কাব্য, কিন্তু আমি বিখ্যাত দুজন শিল্পী শুনতে চাই। উনি বিখ্যাত হবে না, আমি তো বিখ্যাত। আল্লাহ, সাহেবটা একটা, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে সাহেবের একটা বিশাল চেঞ্জেস নিয়ে এসেছে। আমার কাছে আমরা সবাই যখন আলোচনা করি, ক্যাজুয়াল গানের যে একটা প্ল্যাটফর্ম তৈরি করে রাখছে, আমি কখনো সাহেবকে সকল কনভেনশনাল সিঙ্গার মনে করি, আমার কমিউনিটি মনে করি। সাহেব ভাই গান গাচ্ছেন মনে হয় যেন আমার পাশে বসে কেউ গান গাচ্ছে, তার ভিতরে কোনো ধরনের সেই গ্রামেটিক্যাল কনসিস্টেন্সি, মানে কনসিস্টেন্সি, গ্রামেটিক্যাল যে আষ্টে পৃষ্ঠে বাঁধা ব্যাপার। আর মেজবা সম্পর্কে আমি কি বলবো, এটা কি কেমন যেন একটা কোইন্সিডেন্স, ও যেখানেই গান গাইছে, কোনো 5 স্টার রেস্টুরেন্টে গাচ্ছে, হোটেলে গাচ্ছে, কিংবা আরো পারিবারিক পরিবেশে যাচ্ছে, ফাংশনে গাচ্ছে, কোনো না কোনোভাবে আমি কেমন যেন ও যে পৌঁছে, হ্যাঁ পৌঁছে গেলে ও কাঁপে যায় যে কার সাথে এসছে, ডেফিনেটলি সে তার প্রিয় কোলাসটা গাইতে পারে। আমার যাই সাথে বলবো একটু, আমি খুব পুলকিত বোধ করি, কারণ তখন মনে করি এইবার একটু খানদানি গান বাজনা করা যাবে। সাথে আমার একটি ডেফিনেটলি আপনি গানটি শুনেছেন, আমি ওই গানটিকে অসম্ভব পছন্দ করি, বিশেষ করে ওর মুখ থেকে পছন্দ করি। এটা আসলে গজল না, নাজম। একটা সে অন্ধ যেমন তার ছড়ি ছাড়া কখনো চলে না, চলতে পারে না, আর শাহেদ ভাই তার গিটার ছাড়া চলবে নাই। আপনাকে কে বললো? কোথায় দেখি, এই তো গিটার আছে, নিয়ে আসি। এইটা ছাড়া আপনাকে কমপ্লিটলি মানায় না। যাক, আপনার সেই এই যে গামছা একটাই বাজাও গান করো, আরে সেইটা বাজাও, দু একটা কট বাজিয়ে গান গাও না। মাফ করবেন তো? হ্যাঁ, बात निकलेगी तो दूर तलक जाएगी, लोग बेवजह उदासी का सबब पूछेंगे, ये भी पूछेंगे कि तुम इतने परेशान क्यों, उंगलियां उठेंगे सूखे हुए बालों की तरफ, एक नजर देखेंगे गुजरे हुए सालों की तरफ, चूड़ियों पर भी कई तंज किए जाएंगे, कांपते हाथ पे भी फिक्रे बसे আপনারা দেখছেন সিলন গোল্ড রাত বিরাতে। বাংলা ভিশনের ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে দুদিনব্যাপী বিশেষ আয়োজন। সব সখীরে পার করিতে নেব আনায়ানা। ৭ম বর্ষে এই বাংলা ভিশনের যারা দর্শক শ্রোতা আছেন তাদের প্রতি আমাদের ধন্যবাদ জানাচ্ছি, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার মনে হয় না যে সুজন সুখীকে ছাড়িয়ে গেছে আপনাদের অভিনয়। চলচ্চিত্রের একসময় জনপ্রিয় জুটি কবরী ও ফারুক আবার একসাথে। অভিনয় করিনি, যেটা করেছি সেটা হচ্ছে সত্য। এখন মানে তোমার চোখ থেকে টস করে পানি পড়তে হবে। আমি এটা কি মেশিন নাকি? তুই তো আমারে কথা দিছস, মরণেও আমার
জীবনেও আমার। চাষী নজরুল ইসলামের উপস্থাপনায় এবং তাহমিনা মুক্তার প্রযোজনায় সুজন সখী দেখবেন 31 মার্চ শনিবার রাত 8:15 পেয়েছি। প্রেম ছাড়া প্রাণে বাঁচি না। আপনারা দেখছেন সিলন গোল্ড রাত বিরাতে। সন্ধ্যা নামলে মেঘের আনাগোনা, সন্ধ্যা নামলে মেঘের আনাগোনা, ভেবেছি এবার আমি তাকে ভাববো না, যে আমায় ভাবে না, যে আমায় ভাবে না। সন্ধ্যা নামলে মেঘের আনাগোনা, সন্ধ্যা নামলে মেঘের। আমার খুব ভালো লাগছে যে বিশিষ্ট নাট্যজন মুকুল ভাই মানুষের কাছে অনেক বড় নাট্যজন, দর্শকদের কাছে আমার কাছে হচ্ছে মুকুল ভাই ফ্রেন্ড, বন্ধু, বড় ভাই, আমার চাহনেওয়ালা, আমার ফ্যান, যা বলেন সব কুছ চাইয়ে। আমার আমার অনেক গানের পছন্দ, তো মানে খুব প্রশংসা বলবো না, আমি বলবো যে আমাকে অনেক ইন্সপায়ার, মানে আসলে হয় কি দাঁত বলে উর্দুতে, একটু একজন মানুষকে একটু দাঁত দিলে কেউ যদি গজল সিঙ্গার একটু ইন্সপায়ার্ড হয় সেরকম এই জিনিসটা এটা তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন আমাদের সময় যে কোনো গান শুনতাম, এখন তো সেই শুদ্ধ সঙ্গীতটা নাই। তো তুমি যেখানে আছো যে তুমি শুদ্ধ সঙ্গীতটার মধ্যে আছো, আর তার উপরে আমাদের দেশে গজল সঙ্গীতটা কিন্তু খুব সার্টেন মানুষের মাঝে আছে, ভীষণ একটা লিমিটেশনের মধ্যে আছে, যেটা ক্লাসিক লেভেলে। হ্যাঁ, মাস পিপলের কাছে কিন্তু যাবে না এটা কখনো, গজল কখনো অ্যাকসেপ্টেড না। আমি আশাও করি না। আচ্ছা, এই বাংলা নাটক, আপনি তো একদম নাটকের খুবই একদম মানে যাকে বলবো একদম রুট লেভেল দেখার মানুষ, নাটকেও আমাদের কিন্তু গজলের যে মানে প্রয়োগটা খুবই অল্প, এটার কারণটা কি? এটা আমার কাছে যেটা মনে হয় শাহেদ ভাই, সেটা হচ্ছে যে আমরা এখন যে নাটকগুলো করছি, আমরা যে নাটকগুলো দেখছি, একটা গজলকে ইম্প্রোভাইজ করার মতো সিচুয়েশন আমাদের নাটকগুলোতে আজকাল নেই। এই গজলে কিন্তু শুদ্ধ উচ্চারণটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো যেখানে আমরা অনেককেই দেখছি আজকাল গজল গাচ্ছেন আমাদের দেশে, ওনারা এমনি সুরে অনেক ভালো, কিন্তু উচ্চারণে এত অশুদ্ধ, যেটার জন্য পুরো গজলের সেন্সটা চেঞ্জ হয়ে যায়। আর মেজবার গজল যখনই আমি শুনতে যাই, মেজবা কোনো জায়গায় কোনো কনসার্টে গান গাইতে গেলে আমাকে কল দেয় যে মুকুল ভাই যাবেন নাকি, ফ্রি আছেন নাকি। যে ওখানে গিয়ে যতটুকু সময় ওর গজলগুলো শুনি, আমি নিজেকে হারিয়ে ফেলি। এই মুহূর্তে গুলজারের কথা মনে পড়লো, শাম হোনে কো হ্যায়, লাল সুরজ समंदर में खोने को है, इस मकानों की जंगट में, ये ईट कटे शहर, इस मकानों की जंगट में मेरा अपना कोई भी ठिकाना नहीं, ये परिंदे भी घर लौट जा रही हैं, हम कहाँ जाएंगे। वाह वाह। তো সুতরাং পরি ঘরে যাক আর না যাক, আমাদের ঘরে যেতে হবে ভাই। আমি পেয়েছি ততবার তুমি হারায়ে গিয়াছো, ততবার। আর একটা যেটা ব্যাপার শাহেদ ভাই, এখন কিন্তু শুধু ভালো গান গেলেই হবে না, ভালো গান গাওয়া করে না, শুধু ভালো গান গাইলাম, হামলে মধ্যে গিয়ে চলে গেলাম, এখন আর এই দুনিয়া নাই, এই দুনিয়া নাই। আপনি গিটার বাজায় গান গিয়ে চলে গেলাম, বাবা তাহলে চলে কি সাহায্য করলো, হবে না। প্লিজ কাম টু মি, আমরা আসেন, আমরা একসাথে করে একটু আমরা মিলে এই চর্চাটা যখন করছি একটু ভালোভাবে করি না, প্লিজ কাম করি। অনেকে তো এসে এখন গাচ্ছে, সাথে আপনি এসেন মাঝে মধ্যে গাজল গাইলেন, কি হলো। দর্শক, এই ছিল আজকে সিলন গোল্ড রাত বিরাত। কি বলবো, মেজবা আর কিছু বিষয়। তো এই সুবাদে আমি সমস্ত টিমকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে স্পেশালি, এভরিবডিকে, অডিয়েন্সের কাছে আমার দোয়া চাইছি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে আরো ভালো কিছু সুন্দর শুনতে পারি। দর্শক, এই ছিল সিলন গোল্ড রাত বিরাত। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সঙ্গে থাকুন। খোদা হাফেজ। তন্দ্র জড়ানো দু চোখে সন্ধ্যার কারুকাজ,
তন্দ্রা জড়ানো দু চোখে সন্ধ্যার কারুকাজ তোমার তন্দ্রা জড়ানো দু চোখে সন্ধ্যার কারুকাজ কি হারালো কি ফুরালো